আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আবারও দক্ষিণ বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণাবর্ত নিম্নচাপ। ইতিমধ্যে ঘূর্ণাবর্তর ফলে ব্যাপক আকারে মেঘমালা তৈরি হচ্ছে দক্ষিণ বঙ্গোপসাগরের বুকে এবং কিছুটা মেঘ ধীরে ধীরে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত চলে আসছে। এখান থেকে এই মেঘগুলা বাংলাদেশের উপর আসার সম্ভাবনা আছে কিনা জানিয়ে দেব। এছাড়া চলমান আবহাওয়ার পরিস্থিতি বাংলাদেশের বেশ কিছু এলাকায় ঝেঁকে বসেছে শীত, প্রচণ্ড ঠান্ডা কিন্তু রয়েছে, সাথে বেশ কিছু এলাকায় ঠান্ডা বাতাসও কিন্তু রয়েছে। তো এই ঠান্ডা বাতাস কয়দিন পর্যন্ত অব্যাহত থাকবে? তো আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণাঞ্চল, পশ্চিমবঙ্গ সহ একেবারে উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে, কোন কোন জেলায় প্রচণ্ড ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা বা প্রচণ্ড ঠান্ডা শীতের আমেজ রয়েছে, তার সম্পূর্ণ ডিটেলসে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আসুন এইবার আমরা দেখে নিই এক নজরে। দেখুন, একেবারে আন্দামান সাগরের দিকে একটি ঘূর্ণাবর্ত কিন্তু সৃষ্টি হচ্ছে। এই ঘূর্ণাবর্তের ফলে ব্যাপক আকারে মেঘমালা তৈরি হচ্ছে দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে এবং এখানে আগামী কয়েকদিনের মধ্যে এই ঘূর্ণাবর্ত আরও শক্তিশালী হয়ে দেখুন একেবারে বাতাসের গতিমাত্রা প্রায় 50 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে দমকা বা জোড়া হাওয়া আকারে। মধ্যবঙ্গোপসাগরেও ব্যাপক আকারে মেঘমালা তৈরি হতে পারে, সঙ্গে মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা রয়েছে এবং এই ঘূর্ণাবর্ত পরবর্তীতে ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হতে থাকবে। আগামী রবিবার 15 ডিসেম্বর সারাদিন আমরা দেখতে পাচ্ছি যে একদম দক্ষিণ মধ্য বঙ্গোপসাগর বুকে অবস্থান করতে পারে এই ঘূর্ণাবর্তটি এবং এদিকে দেখুন এর আগেও একটি কিন্তু ঘূর্ণাবর্ত অবস্থান করছিল, যেটি পরবর্তীতে ধীরে ধীরে এখানে তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলে আঘাত হানার পর একেবারে এই মুহূর্তে আরব মহাসাগর বুকে কিন্তু নেমে আসছে দেখুন এবং এটি আরও কিছুটা শক্তি বাড়িয়ে ধীরে ধীরে আরব মহাসাগর বুকে কিন্তু তাণ্ডব চালাচ্ছে। এরপর পরে আরও একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপ কিন্তু বঙ্গোপসাগরের দিকে ধেয়ে আসছে এবং এটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে একেবারে দক্ষিণ ভারতের উপকূলীয় অঞ্চলে আসতে পড়ার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দেখুন একের পর এক ঘূর্ণাবর্ত এই শীতের মাঝে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তবে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপ কিন্তু বাংলাদেশের দিকে আসার কোনো ধরনের সম্ভাবনা নেই। এটি কিন্তু একেবারে দক্ষিণ ভারতের উপকূলীয় অঞ্চলে আসার সম্ভাবনা। তবে বাংলাদেশের সবচেয়ে আবহাওয়ার বড় আপডেট হচ্ছে বেশ কিছু এলাকায় জেঁকে বসেছে শীত, প্রচণ্ড ঠান্ডা কিন্তু রয়েছে, তাপমাত্রা অনেকটাই নামছে। আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে আসুন আমরা দেখে নিই। এছাড়া পরবর্তী 3 থেকে 4 দিনের আবহাওয়ার পরিস্থিতি কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে তা সম্পূর্ণ আমরা বিস্তারিতভাবে দেখে নেব। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো দেখুন ইতিমধ্যে দেখতে পাচ্ছি, দেখুন আজ রবিবার 15 ডিসেম্বর বাংলাদেশের বেশিরভাগ এলাকায় আংশিক ধোঁয়াশা নিয়ে আকাশ পরিষ্কার রয়েছে। বর্ষাকালে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে দেশের পূর্বাঞ্চল, যার কথা অনেকদিন আগেও কিন্তু আমরা জানিয়ে আসছি। ইতিমধ্যে দেখতে পাচ্ছি রবিবার 15 ডিসেম্বর সিলেট বিভাগের কিছু কিছু স্থানে কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে। বড়লেখা, কোলাউড়া এবং আশেপাশে এলাকায় হেলাকান্দি দেখুন আংশিক মেঘের আনাগোনা থাকতে পারে, সামান্য মেঘের আনাগোনা থাকতে পারে। এরপরে যদি আমরা একটু দেখি, এরপর আকাশ পরিষ্কার হচ্ছে। বর্ষাকালে বাংলাদেশের মধ্য অঞ্চল থেকে শুরু করে পূর্ব অঞ্চলের বেশিরভাগ স্থানে ঘন কুয়াশার চাদরে কিন্তু ঢাকা পড়তে পারে। আগামী সোমবার 16 ডিসেম্বর থেকে দেশের কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। এরই মাঝে আমরা দেখতে পাচ্ছি শিবালয় এই অঞ্চলে দেখুন এখানে আকাশ মেঘলা হতে পারে কয়েক ঘন্টার জন্য, প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। তারপর এদিকে দেখুন আপনারা মাদারীপুরের দিকে কিন্তু আকাশ মেঘলা হতে পারে, মকসুদপুরের দিকে এবং ফরিদপুর, দোহার অঞ্চল, ঢাকা, ধামরাই, শিবালয় অঞ্চল, নাগারপুর, তারপর টাঙ্গাইল, এখানে দেখুন সকল এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলা থাকবে এবং কালীহাটি অঞ্চল, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি এই সকল এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলা থাকতে পারে। এই যে এছাড়া এদিকে দেখুন জলকাত্রা অঞ্চলীয় ময়মনসিংহ, ফুলপুর, নালিতাবাড়ির দিকে, তারপর বাহাদুরবাদ, এখানে এই যে রাজীবপুর এই এলাকায় আকাশ মেঘলা, বিশেষ করে গাইবান্ধার দিকে এবং কিছু সময়ের জন্য আকাশ মেঘলা থেকে এরপরে আবার একেবারে রৌদ্র জন্মাল আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে। বাংলাদেশের বাকি এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। একেবারে পশ্চিমাঞ্চল সহ রাজশাহী, এখানে মেহেরপুর, যশোর, খুলনা অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। তখন পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে এবং দক্ষিণীয় আকাশ পরিষ্কার, শুধু দুয়েক এলাকায় সামান্য মেঘের আনাগোনা থাকবে। বাকি এলাকায় একেবারে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। আগামী মঙ্গলবার 17 ডিসেম্বর কিছু কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে। চট্টগ্রামের এদিকে দেখুন একেবারে 17 তারিখ নাগাদ
তারপর চকরিয়া, কুতুবদিয়া, এই যে একেবারে সকাল থেকে কয়েক ঘন্টার জন্য আকাশ কিছুটা মেঘলা হতে পারে। চকরিয়ার দিকে, মহেশখালী দিকে, বদরখালী, চোয়ারপাড়ি, এদিকে থানচি এলাকা, তারপর এদিকে দেখুন সাতকানিয়া, রোয়াঙ্গাছড়ি, তারপর এদিকে রাজস্থলী, বিলাইছড়ি এবং রাঙ্গামাটি, এবং এদিকে দেখুন লংগুদু, কাকড়াছড়ি দিকে, ছাগলনাইয়ার দিকে আকাশ মেঘলা হতে পারে প্রচণ্ড আকারে। এছাড়া এদিকে দেখুন বেলুনিয়া, এই অঞ্চলে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। তারপর লাকসামের দিকে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হবে, হাজীগঞ্জের দিকে, পাশাপাশি রায়পুর অঞ্চল, এদিকে দেখুন জাকচিন, এই এলাকায় আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন হতে পারে। ফরিদগঞ্জের দিকে এখানে অনেক এলাকায় আকাশ কিছুটা মেঘলা হতে পারে, একেবারে মেঘ চেয়ে যেতে পারে। এছাড়া এদিকে একেবারে মধ্য অঞ্চলীয় ফরিদপুরের দিকে, শিবালয় অঞ্চল, পাংশা, পাবনা, বেড়া, মাগুরা, নাগারপুর, আশেপাশের অনেক স্থানে এখানে আকাশ কিছুটা মেঘলা হতে পারে। তবে আপাতত আকাশ মেঘলা হলেও বৃষ্টিপাতযুক্ত মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা খুবই কম, বা বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। এছাড়া কিছু এলাকায় কুয়াশা বৃষ্টিপাত হতে পারে, বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা কিন্তু নেই। এবং বুধবার 18 ডিসেম্বর নাগাদ দক্ষিণের অনেক এলাকায় মেঘের আনাগোনা হতে পারে, বিশেষ করে নিম্নচাপের কারণে। এখানে একেবারে নিম্নচাপটি কিন্তু ধীরে ধীরে যে দক্ষিণ ভারতের উপকূলীয় অঞ্চলে আসতে পড়বে, এই নিম্নচাপের প্রভাবে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন হতে পারে। বিশেষ করে আমরা যদি যে বৃষ্টিবাহী মোড়ে যদি চলে আসি, দেখুন এখানে ব্যাপক আকারে বৃষ্টিপাত তৈরি হতে পারে। দেখুন বেরামপুরেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে। এদিকে দেখুন এই যে একেবারে এখানে ভারতের এই যে উপকূলীয় এই অঞ্চল দিয়ে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে তখন। তবে দেশের উপর বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা বা পরিস্থিতি কিন্তু তৈরি হতে দেখা যাচ্ছে না। দেশের আবহাওয়ার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক অবস্থায় থাকার সম্ভাবনা। আর তাপমাত্রার যে অবস্থা সেটি দেখতে পাচ্ছি, আগামীকাল 15 ডিসেম্বর যদি আমরা একটু দেখি, তাপমাত্রা একেবারে দেখুন 12 ডিগ্রি সেলসিয়াসও রয়েছে, অলরেডি 11 ডিগ্রি সেলসিয়াসও রয়েছে বেশ কিছু এলাকায়। দামোহদায় 11 ডিগ্রি, মেহেরপুরে 11 ডিগ্রি, একেবারে প্রচণ্ড ঠান্ডা থাকবে। আলমডাঙ্গার দিকে 12 ডিগ্রি, বেরাম, তারপর এখানে এই যে বেরামরা এই এলাকায় কিন্তু 13, পাবনাতে 13, লাইপুর এখানে 12 ডিগ্রি, পুতিয়া অঞ্চল 12 ডিগ্রি, রাজশাহী, মহানপুর এখানে 13 ডিগ্রি, নবাবগঞ্জ 12 ডিগ্রি, ঘুমস্তাপুর 12, দুলিয়াম 12, বেশ কিছু এলাকায় তাপমাত্রা কিন্তু 12 ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু নেমে এসেছে। এবং এখানে দেখুন সাতক্ষীরা 12 ডিগ্রিতে এবং আশেপাশে এলাকায় 13 ডিগ্রিতে তাপমাত্রা থাকছে। একেবারে অনেকটা শীত ঠান্ডা কিন্তু থাকবে। পশ্চিমবঙ্গের কলকাতা, এদিকে দেখুন কোলাঘাট এবং চন্দননগর, আরামবাগ, শান্তিপুর সকল স্থানে তাপমাত্রা কিন্তু 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু নেমে আসছে অলরেডি। আর এদিকে বাংলাদেশের একেবারে দেখুন, এদিকে দেখুন আপনারা একেবারে দক্ষিণ পূর্ব অঞ্চল, বিলাইছড়ির দিকে, রাজস্থলীর দিকে, রাঙ্গামাটির দিকে, এই সকল স্থানে দেখুন এখানে তাপমাত্রা কিন্তু একেবারে 11 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু নেমে গেছে। একেবারে অনেকটা ঠান্ডা শীত থাকবে। আগামীকাল রবিবার 15 ডিসেম্বর এখানে বেশিরভাগ স্থানে 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু তাপমাত্রা থাকবে। এই সকল স্থানে 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা। এবং দেখুন এরপর সোমবার এই যে 16 ডিসেম্বরও কিন্তু তাপমাত্রা এরকম থাকবে। সেটা আরও মধ্যপ্রান্ত বেশ কিছু এলাকা থেকে তাপমাত্রা পার কিন্তু কমে আসবে। এবং আবহাওয়ার চরমভাবে সতর্কবার্তা কিন্তু তুলে ধরা হয়েছে বেশ কিছু অঞ্চলের জন্য। বিশেষ করে 15 তারিখ থেকে এখানে দেখা যাচ্ছে রাতেও প্রচণ্ড ঠান্ডা থাকবে। এখানে মঠবাড়িয়া অঞ্চলে, মির্জাগঞ্জ অঞ্চল দিয়ে, কলাপাড়া, পতরঘাটা, জিয়ানগর, কাউখালী সকল এলাকায় অনেকটাই ঠান্ডা শীত থাকবে। তারপর খুলনা, সাতক্ষীরা, শিবনগর, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদপুর সহ বেশিরভাগ এলাকায় অনেকটাই ঠান্ডা শীতের আভাস কিন্তু থাকবে। সঙ্গে বেশ কিছু এলাকায় রাতে ঠান্ডা দমকা বাতাস থাকলেও মূলত আগামীকাল থেকে ধীরে ধীরে কমতে শুরু করবে। আগামীকাল বা পরশু থেকে অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। ঠান্ডা বাতাস, দমকা বাতাস অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দেখুন, তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।